তো হ্যালো বন্ধুরা, অনেকদিন পর তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ নিয়ে আইছি। তো আজকে একটা নতুন জিনিস দেখামো, অবশ্য নতুন না, মানে যারা যারা দেখছো না তারা লেখা, কারণ আমি আমার অনেক বান্ধবীরা কইছি যে যেহেতু আমি শুটকি ভালোবাসি, তোমরা জানো তো যে এমন একটা এই জিনিসটারও শুটকি আছে, বাট তারা বিশ্বাস করে না যে না এইটারও শুটকি আছে। তো আজকে আমি দেখাইতে চাই তোমরা সেই শুটকিটা, তো তোমরা দেখো। আর তাছাড়া গুড মর্নিং কইতে মনে নাই, মর্নিং কোনোদিন গুড হয় না। তো এখন আবার তোমরা কবা যে ও মা দিদি ভাই তুমি গামছা নিয়ে রাখছো কেন? আসলে আমরা বাঙালি মহিলা বস, আমরা বাড়িঘরের মধ্যে তো উন্না টুন্না নিয়ে গামছাই আমরা লেগে সর্বশ্রেষ্ঠ জিনিস। তো তোমরা আমি দেখাই যে জিনিসটা কি। এটা দিয়ে আজকে আলু দিয়ে ভাজা করো। তো এই দেখো, এটি আমার যেটা দেখার আসছিল, মানে দেখাইতাম তোমরা, আমার খুব ইচ্ছা। তো এটা তোমরা কি জানো, এটা কিন্তু এক ধরনের শুটকি। এটা কিসের শুটকি আমি কইতাছি, এটা হচ্ছে তোমার ইলিশ শুটকির কি তাই না, ইলিশের ডিমের শুটকি। ঠিক আছে, এই দেখো এটা হচ্ছে ইলিশের ডিমের শুটকি, যেটা অনেকেই জানো না বা অনেকেই বিশ্বাস করো না। আমি আরো অনেক বন্ধুরা কইছি যে আমি তো ইলিশের ডিমের শুটকিটা ভীষণ ভালো লাগে, কিন্তু ইলিশের ডিমের শুটকিও আছে, তাই আমি তারা দেখাইতেছি। এই দেখো, দুর্দান্ত টেস্টি, মানে দারুণ স্বাদ লাগে। আলু দিয়ে ভাজি করলে অসম্ভব স্বাদ। আর গন্ধটা তো মানে একদম পিওর জিনিসের গন্ধটা করে এটার মধ্যে। আর তাছাড়া মানে লুনা শুটকির গন্ধই করে, বাট এটার টেস্টটা একটু আলাদা। আর আমি ইলিশ মাছ খাই না, কিন্তু ইলিশ মাছের ডিমের শুটকি খাই। আবার কি ধরনের, মানে মাছ খাই না, মাছের ঝুল খাই এমন আর কি। আবার খুব ফেভারিট একটা জিনিস এই ইলিশ শুটকির ডিম। ইলিশ শুটকির ডিমটা অনেক টেস্টি, অনেক মানে খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আমি ছোটবেলা থেকেই খাই না। তো অনেক দিদি ভাইরা মানে আমার বন্ধুরা আছে, অনেকেই কয় যে ইলিশের ডিমের শুটকিও আছে, এলিকা তোমরা একটু দেখাইলাম। এই দেখো, একবার ট্রাই করো, জাস্ট ওয়াও ওয়াও। কিন্তু আগে যে পরিমাণ পাওয়া যেত এখন তার থেকে অনেকটাই কম পাওয়া যায়, আর তাও আবার অনেক দাম। যার লিগা একটু আনা এখন একটু কমে গেছে জিনিসটা। বাট আমি অনেক খাইছি, আমার শ্বশুর বাড়িতে আমি এই ইলিশের ডিমের শুটকি দিয়ে আলু দিয়ে ভাজি অনেক খাইছি, অনেক। আর এমনি ফকির হইতারি খাওয়ার ফেরো প্রচুর। ইটা মনে করছো না মাছের ডিম না দেয়, মাছের ডিম সবাই খা। বন্ধুরা কইছি মাঝে ইলিশের শুটকি আছে, এরা বিশ্বাস করে না। তুমি কও না এটা আরো তো অন্যরকম, আগে লম্বা লম্বা আসলো না। আগে তো সচরাচর বেশি পাওয়া গেছে লম্বা লম্বা ডিম দিয়ে হইতো, বড় বড় ইলিশের একদম ছড়ার মতন মুটি ডিম দিয়ে হইতো। তারা আবার বান্ধবীরা বিশ্বাস করে না, ইলিশের ডিমের শুটকিও আছে। ওখানে তো এটি খুব কমে গেছে, মাছও কম, ডিমও কমে গেছে, এই কারণে এই ডিম দিয়ে ছোটর মধ্যে আর দামও বেশি, দামও একটু বেশি। দামও বেশি। এই দেখো, এটা হচ্ছে ইলিশের ডিম, খুব স্বাদ, খুব স্বাদ। এটা দিয়া আজকে আলু দিয়ে ভাজি হবে। এমনি রান্না একদম শর্টকাট, পেঁয়াজ কাঁচামরিচ আলু সিদ্ধ করে রাখছে মা, ওখান দিয়ে আমি ভাজুম। আর এদিকে হচ্ছে মাছের ডিম, এটা তো সবাই খায়। এই দেখা, এটা হচ্ছে মাছের ডিম, এটা সবাই চিনো, বাট এটা একটু সবারই কনফিউশন আসলো, অনেকের কইছি পরে বিশ্বাস করছে না, তাই আমি একটু দেখাইলাম। তো আজকে আমি তোমরা রেসিপিটাও দেখাবো। রেসিপিটা একদম ইজি ইজি। তো এখন আমি ডিমটা রান্না করব। দেখো, এটার মধ্যে একটু বেশি তেল লাগবো, কারণ এখানে আলুটা একটু বেশি। তো এদিকে আছে শুক্তা, এই দেখো না হয়েছে না, এদিকে আছে শুক্তা। শুক্তাটা একটা চুলায় বসানো হয়েছে, আরেকটার মধ্যে আমি বয়াই দিছি। দেখো, এখন দিলাম পেঁয়াজ দি, নুন দিলাম, আর একটু হলুদ। পত্র এখনো হয়েছে না, এটা লাড়া দেওয়া হয়েছে। এইসব আমার পেটে দা বসে না গো, মানে আমার গলা দা যায় না, এইসব আমি খাইতাম পারি না গো। তোমার নিরামিষ শুক্তা, এটার মধ্যে সব সবজি, কাঁঠালের দানা দেখা, দইরা, কারকল, শাল কুমড়া, পাপ্পা, তিতি ডুগা সবকিছু আছে। আবার এই টুনিমুনি পাতানি, তানকুনি পাতাও আছে, আমরা টুনিমুনি কই। তো এটাও খাইলে অনেক ভালো। ওখানে দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিছি। তো ইলিশের শুটকির ডিম ভাজি একবার খাইয়া দেখো, মানে ইলিশ মাছের ডিমের শুটকি। তো তোমরা একবার খাইয়া দেখো, জাস্ট অসাধারণ লাগে। আমার আগে আরো খাওয়া হয়েছে অনেকবার, বাট ইদানিং কিছুদিন আনা হয়েছে না, তার লেগে আমি দেখাইতে পারতাছি না। আর তখন তো আর ব্লগ টক কিছুই করতাম না, যার কারণে দেখানি হয়েছে না। বাট আজকে ভাবলাম যে না তোমরা দেখাই একটু। আমি একটু আল বিলাতি, ইলিশ মাছ খাই না, কিন্তু ইলিশ মাছের ডিমের শুটকি খাই। আবার ইলিশ শুটকিটাও এত পছন্দ। এখানে দিয়ে দিলাম ডিমটি। এই দেখো, ডিমগুলো দিয়ে দিচ্ছি, এটা একটু ভাজুন। এই ডিমটা এখন এমন লাগতেছে, বাট এটা কিছুক্ষণ পরে এটা একদম দানা দানা হয়ে যাবো গা। তোমার যে মানে যতটুকু করে কাটছি ঠিক অতটুকু হয়ে যাবো গা। তো এটা আগে একটু ভাজা হোক, তারপর। আমার মোটামুটি ভাজা কমপ্লিট। বেশি ভাজলে আবার এটা যে গ্রান্ডা যাবো গা, যার কারণে আমি এখন আলুটি দিয়ে দিব।
মাছের ডিমগুলা, শুটকির যে ডিমগুলো একদম আলাদা আলাদা হয়ে গেছে। এই দেখো প্রথমে যেমন লাগে একদম ভাঙিয়ে গেছে না, যতটুকু তুমি যে পরিমাণ কাটছো এটা ভাজার পরে পুরো একদম গোটা গোটা হয়ে যায়। আমাদের মতো যারা শুটকি প্রেমী তারা অবশ্যই খাইছো আমি জানি এবং চিনো, বাট যারা খাইছো না বা শুটকিটা একটু কম পছন্দ করো তাদের হয়তো আইডিয়া নাই, বাট খুব স্বাদ একদম। একদিন খায়া দেখো, ভাল লাগে, খুবই ভালো লাগে। ইলিশ শুটকির থেকে ইলিশের ডিমটা ভীষণ ভালো লাগে। তো আমার ভাজা মোটামুটি কমপ্লিট, এই হয়ে গেল আমার ভাজা। তো আমার ভাজা একদম রেডি, তোমরা দেখাবো, দাঁড়াও একটু নামাই নিই। এই দেখো আমার কড়াই, তো এই সে আমার ভাজা, এই দেখো। তো কেমন হয়েছে তোমরা জানাইও, মানে রান্নাটা কেমন হয়েছে তোমরা এই কমু খায়া কেমন হয়েছে, দাঁড়াও একটু রিভিউ, যে কোনো একজন একটা রিভিউ লমু। ঠিক আছে। তো এদিকে আমাদের শুক্তাও রেডি একদম, এখন নামাই নেমো শুক্তা হয়ে গেছে গো মা। তো এখন রিভিউ দেওয়ার পালা, দাঁড়াও একটু দাঁড়াও। শ্বশুর মশাই তো আলু ভাজাটা কেমন হয়েছে? এই দেখো আলু ভাজা তিনি আনেন এগুলা, শুটকি কানলা শুটকি যত, তাইও শুটকি ভালোবাসেন, আমিও শুটকি ভালোবাসি, আমরা শুটকি ছাড়া একদম চলে না। তো রান্নাটা ভালো হয়েছে না? ভালো হয়েছে, বুঝছো? তো ঠিক আছে, ব্লগটা এতটুকুই, টাটা।